40 জন বীর জওয়ান নিমেষেই শহীদ হলেন। তদন্তে এমন কিছু উঠে এসেছিল যা জানলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। হামলাকারী ছিল মাত্র 20 বছরের এক স্থানীয় যুবক আদিল আহমেদ দার। জঙ্গিরা এই হামলার ছক কষেছিল প্রায় 1 বছর ধরে। তারা জানতো কোন এলাকায় কনভয় ধীর গতিতে চলে। সবথেকে বড় প্রশ্ন হলো, এত আরডিএক্স সীমান্ত পেরিয়ে ভারতে কিভাবে এলো? গোয়েন্দা সংস্থাগুলো পরে জানতে পারে এগুলো ছোট ছোট ব্যাগে করে মাসের পর মাস ধরে সীমান্তে পাচার করা হয়েছিল। গোটা ভারত স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ভারত চুপ থাকেনি। এই ব্ল্যাক ডেট ঠিক 12 দিন পর অর্থাৎ 26শে ফেব্রুয়ারি ভোরে ভারতীয় বায়ুসেনা মিরাজ 2000টি যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয়, যাকে আমরা বালাকোট এয়ার স্ট্রাইক হিসেবে জানি। কিন্তু সেই জওয়ানদের অভাব কি পূরণ হয়েছে? আজও যখন 14ই ফেব্রুয়ারি আসে, অনেক পরিবার লাল গোলাপের বদলে প্রিয়জনের ছবির সামনে প্রদীপ জ্বালায়। ভালোবাসা মানে কেবল গোলাপ দেওয়া নয়, ভালোবাসা মানে নিজের দেশকে আগলে রাখা, ঠিক যেমনটি করেছিলেন সেই 40 জন জওয়ান। তারা ফিরে আসেননি যাতে আমরা শান্তিতে ঘুমাতে পারি। তাই পরের বার যখন 14ই ফেব্রুয়ারি ক্যালেন্ডারে দেখবেন, এক মুহূর্তের জন্য হলেও সেই বীরদের কথা ভাববেন, যারা তেরঙ্গায় মোড়ানো হয়ে বাড়িতে ফিরেছিলেন। এই ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষ